করতেছ সেই কাজ করে যা। আরে আস্তে দাঁড়ান, কাপড় খুলতে হবে না। কাপড় না করে করবি কেমনে? আমি এখানে করতে আসিনি। কি করতে আসছ তেরে? এত কথা কইস না, যা করা তা করে যা, সময় খুব কম। আচ্ছা শুনুন, আপনি যেই সময়টুকু থাকবেন আর কি আপনি যেই সময়টুকু আমাকে দিবেন সেই সময়টুকুই আমি আপনার কাছ থেকে নিব, এর বেশি একটু সময়ও নিব না। আর এই সময় আপনার যত টাকা পেমেন্ট আমি তত টাকাই দিব। এই যা তো ফালতু কথা বলিস না, এই জ্ঞানা জ্ঞানা কথা মজা লাগে না। এত কথা কইস না, লাইট অফ কর, আয় কাম কর। আরে শুনুন না, আপনি আমাকে যে 1 ঘন্টা সময় দিবেন আমি সেই 1 ঘন্টা সময় নিব, তার বেশি 1 মিনিটও নিব না। আর এই 1 ঘন্টা আপনার যা টাকা পেমেন্ট আমি সেই টাকা আপনাকে দিব। শুধু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আরে তুই আমার সম্পর্কে জানে কি করবি, আর তো কোনো লাভ আছে? এর থেকে বেশি কথা না কইয়া তুই আয়, তোর কাম করে তুই যাচ্ছেন। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, আপনি এই জায়গায় কেন আসছেন? আরে তুই আমার সম্পর্কে জানে কি করবি, আর তো কোনো লাভ আছে? এর থেকে বেশি কথা না কইয়া তুই আয়, তোর কাম করে তুই যাচ্ছেন। দেখুন আমি আপনাকে ভালোবাসি। কি? তুই আমারে ভালোবাসস? শুই না খুব মজাই লাগলো। এই পতিতালয়ে ভালোবাসা নামে কোনো শব্দ নাই। এনে যারা আহে টাকার বিনিময়ে কাম করে, আর ভালোবাসা ওই দূরে পড়ে থাক। দেখ তুই ভালোবাসার কথা কইস না, তুই আয়, তোর কাজ করতে ভাগ, আমার আরও কাস্টমার আছে। দেখুন আমি সত্যি বলতেছি, আমি সত্যি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে এই 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 জায়গা থেকে নিয়ে যেতে চাই। তুই আমার সত্যি ভালোবাসস? তুই আমার বিয়া করবি? কিন্তু তুই মুখে করি না তুই আমার বিয়ে করবি। যখন তুই আমার জীবনের কথা শুনবি তখন তুইও আমার থেকে যাবি। দেখুন আপনার কি হয়েছে কি না হয়েছে আমি কিচ্ছু জানি না, আর এটা জানার জন্যই আমি আপনার কাছে সময় চাচ্ছি। দেখুন আপনি আমাকে একটু বলবেন আপনি এই জায়গায় কেন আসছেন? দেখুন প্রত্যেকটা মেয়েরই এই জায়গায় আসার পিছনে একটা না একটা কারণ থাকে, আপনার অবশ্যই কোনো না কোনো কারণ আছে, একটু বলবেন? ঠিক আছে, যখন শুনবি তাহলে শুন। এটা তো মুখে কইলি, যখন তুই আমার জীবনের কথা শুনবি তখন তুইও সবার মতো আমার ঘৃণা করবি, দূর দিয়ে ছেয়ে ছেয়ে করবি। তারপরে যখন তুই শুনতে চাইছ তাহলে শুন আমার জীবনের কথা। তুই জানোস আমার মা এই ছোটবেলায় রেখা মরে গেছে। তখন আমি খুব ছোট, আমার বাপে আমার কোলে পিঠে করে মানুষ করছে ঠিক, কিন্তু আমি যখন একটু স্বাভাবিক হইলাম তখন আমার বাবার কোন আমার উপরে গিয়ে পড়ছে। আমি এটা বুঝতে পারি নাই। আমার বাবাই রাতের বেলা নেশা করে বাসায় আসতো, আমার হাত পা জোর করে বান্ধা আমার লগে শারীরিক সম্পর্ক করতো। আমি কত কাকুতি মিনতি করছি, কিন্তু আমার বাপে আমার একটা কথাও শুনে নাই। লজ্জায় ঘৃণায় কারো কিছু বলতেও পারতাম না, নীরবে শুয়ে যাইতাম। কি করব, যদি মাইশের কাছে কই যে আমার বাপে আমার লাগে থাকছে, মাইশে আমার কথা বিশ্বাস করবো না, তার জন্য চুপচাপ হয়ে গেছিলাম। কিন্তু আমার বাপে আমার লাগে থাইকে খামতে রাখে নাই, তার অনেক টাকার লোভ। আর হ্যাঁ, আমার এই পতিতালয়ে টাকা লোভে বেঁচে দিচ্ছে। কিন্তু এরকম জায়গায় অভ্যস্ত না, আমার কাছে প্রতিদিন হাজার হাজার লোক আসে যায়। আমার বাপে এই পতিতালয়ে আমরা বেঁচে থেকে যাই। আমি কত কাঁদছি, কিন্তু আমার বাপ এতটাই পাষাণ যে আমার কান্নার কোনো দামই দেয় নাই। এখানে আমার পরে প্রতিদিন 10-12 জন লোক আসে, অনেক কষ্ট হয়, অনেক ব্যথা করে, কিন্তু নীরবে সব সইয়া যায়, কাউরে কিছু বলতে পারি না। প্রতি রাতে একটা করে ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমাই, আবার সকাল থেকে শুরু হয় সারা দিন সারা রাত। আমাকে কেউ মানুষ বলে মনেই করে না। আমাকে যদি দুঃখ কষ্ট কথা কইবার যায়, এগুলো শোনার ওকে টাইম নাই। আর তো টাকা দিয়ে করতে আসছে, ওর কাছে ভালোবাসা কোনো মূল্যই নাই। খুব কষ্ট হয় আবার, কিন্তু কি করার, যে বাপি আমার লাগে আকাম কুকাম করছে, হ্যাঁ আর মাইসের কথা কইলাম। কিন্তু এখন 10-15 জন এলে কোনো কিছু হয় না, কারণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যাই বাদ দিয়ে সব কথা, এখন তুই যে কাম করবার আস সেই কাম করে এখান থেকে ভাগতো, আর এইসব ফালতু কথা আমার কাছে কইস না। দেখো তুমি কান্না করো না, তোমার সব কথাই আমি শুনলাম, তারপরেও আমি তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে বিয়ে করতে চাই। তুই সত্যি কইতেছ? তুই আমার বিয়ে করবি, আমার সুন্দরটা জীবন দিবি? দেখ, তোর মতো করে না কেউ কোনদিন আমার এমনি কয় নাই। কত পুরুষের তো আইছে আইসি আর করছে, কোনদিন ভালোবাসার কথা কয় নাই। কোন নারী না মা হওয়ার স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে। আমার একটা ফুটফুটে বাচ্চা হইব, সারাদিন মা মাকে ডাকবো, এটার একটা অন্যরকম শান্তি। তুই যদি আমার সত্যি বিয়ে করিস, আমি তোর লাগে এখনই যাবো, আমি তোরে বিয়ে করব। হয়েছে, আর কান্না করতে হবে না। চলো, আজকে এই মুহূর্তে তোমাকে আমি এই জায়গা থেকে নিয়ে যাব। চলো। চল।